আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের সাথে শেয়ার করব মুরগির শাহী রোস্ট। তার জন্য আমি 700 গ্রাম ওজনের 2টা মুরগি নিয়েছি এবং মুরগিগুলো রোস্টের সাইজ করে কেটে ক্লিন করে নিয়েছি। তবে ক্লিন করার পর অবশ্যই পানিটা আমি ঝাঁঝরিতে করে মাংস রেখে তারপরে ঝরিয়ে নিয়েছি, এতে কোনো রকম পানি রাখা যাবে না। তারপর মাংসগুলো আমি এভাবে কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে নিয়েছি, এটা অবশ্যই করে নিতে হবে। এরপরে লেবু এবং লবণ দিয়ে ভালোভাবে মাংসগুলো মাখিয়ে তারপর আধা ঘন্টার মতো রেস্টে রেখে দিতে হবে। এটা কিন্তু অবশ্যই করতে হবে। তারপর রেস্টে রাখার পরে আমি এই আধা ঘন্টার মধ্যে রোস্টের জন্য যে বাকি উপকরণগুলো লাগবে সেগুলো তৈরি করে নিব। তো তার জন্য 1 মগের থেকে একটু কম পানি আমি নিয়েছি এবং তাতে 3 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে মিক্সড করে নিয়েছি। এই যে আপনারা দেখতে পাবেন। এই যে গুঁড়া দুধ নিয়েছি এবং এখানে 3 ফোঁটা ফুড কালার দিয়েছি। এখানে জাফরানও দেয়া যায়। এটা পুরোটাই অপশনাল। এতে টেস্টের কোনো তারতম্য হয় না। বাসায় থাকলে দিবেন, না থাকলে নাই। এটা পুরোটাই রোস্টের কালারের জন্য। এখানে 1/3 কাপ পরিমাণ চীনাবাদাম নিয়েছি। এটা পেস্ট করে নিব। তারপরে আমি নিয়েছি একটা জয়ফল, জয়ত্রী, দারুচিনি, এলাচ, বড় এলাচ, একটা স্টার এবং কিছু পরিমাণ জিরা। আর সাথে অবশ্যই 7-8টার মতো কাঁচামরিচ দিয়ে আমি মশলাটা ব্লেন্ড করে নিব। তো এরপরে একটা ফ্রাই প্যান চুলার উপরে বসিয়ে কিছুটা সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম হয়ে আসলে সেই যে আধা ঘন্টা আমি রেস্টে রেখেছিলাম চিকেন, সেটা ভেজে নিতে হবে। এটা 3 মিনিটের মতো ভাজলেই হয়ে যাবে। আপনারা এর থেকে বেশি ভাজতে যাবেন না। তাহলে মাংসটা দেখা যাবে হার্ড হয়ে যাবে, জুসিনেসটা চলে যাবে। তো জালটা অবশ্যই একটু মিডিয়ামের থেকে হাই থাকবে, একদম লো রাখা যাবে না। তো এভাবে করে আমি ভেজে নিব। আর ভাজার সময় অবশ্যই সাবধানে থাকতে হবে, কারণ এই সময় যথেষ্ট পরিমাণ তেল ছিটে আসে। তো এভাবে উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি। তো এই এক ব্যাচ ভাজা হয়ে গেলে আমি আপনাদেরকে দেখাচ্ছি আসলে কীরকম কালার করে আমি এই মাংসগুলো ভেজে নিয়েছি। এই যে দেখেন, এভাবে করে আমি মাংসটা ভেজে নিয়েছি। পরে আরেক ব্যাচ দিয়েছি। এভাবে করে পুরো মাংস আমি ভাজা শেষ করেছি। তারপর চুলার উপরে একটা কড়াই বসিয়ে সেটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিয়েছি আমি কিছুটা পরিমাণ সয়াবিন তেল এবং এর মধ্যে দিয়ে দিব দারুচিনি, এলাচ এবং তেজপাতা। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। রোস্টে অবশ্যই আপনারা বাটা পেঁয়াজটা ইউজ করবেন, তাতে গ্রেভিটা অনেক ঘন হবে এবং খেতেও মজা লাগে অনেক। আর আমি রোস্টের গ্রেভি ঘন খুবই পছন্দ করি। এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো আদা পেস্ট এবং 1 চা চামচ রসুন পেস্ট। এই মশলাগুলো কষানো হয়ে গেলে তারপরে দিয়ে দিতে হবে অন্য উপকরণগুলো। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়া গুঁড়া, আর 1 চা চামচের থেকে কম জিরা গুঁড়া, একটু কম, 1/2 চা চামচের থেকে একটু বেশি। আর 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি আমি মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া এখানে কম দেওয়ার কারণ যে আমি ওই যে জয়ফল, জয়ত্রী, তারপরে বড় এলাচ, ছোট এলাচ, স্টার এগুলা যে ব্লেন্ড করেছি তার সাথে আমি 7-8টার মতো কাঁচামরিচ দিয়েছি। সেজন্য এখানে শুকনা মরিচের গুঁড়াটা কম দিয়েছি। আর ওই যে 1/3 কাপ পরিমাণ বাদাম নিয়েছিলাম ব্লেন্ড করার জন্য, সেই ব্লেন্ড করা বাদামটা এখানে দিয়ে দিলাম। এরপরে একটু করে আমি পানি দিয়ে দিচ্ছি। তো এই মশলাটা যত কষানো যাবে এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপের থেকে বেশি, 1 কাপের থেকে কম টক দই দিয়ে দিলাম। এই টক দইটা চেষ্টা করবেন আগে থেকে ফেটিয়ে নেয়ার জন্য, তাহলে খুবই ভালো হয়। এখানে সামান্য পরিমাণ হলুদ দিয়েছি। এভাবে মশলাটা আস্তে আস্তে কষাতে হবে। যে একটু করে পানি দিয়ে দিলাম। এই মশলাটা যত কষানো যায় রোস্টের টেস্ট ততটাই বাড়ে। তো এখানে 1/3 কাপ পরিমাণ সস। এই সসটা আপনারা অবশ্যই দিবেন, কারণ না হলে রোস্টের টেস্ট আসলে ভালো আসে না। তো এই সসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এরপরে আমি দিয়ে দিব লবণ, স্বাদ মতো লবণ এবং ওই যে জয়ফল, জয়ত্রীর যে মশলাটা পেস্ট করেছিলাম এখন আমি সেটা এখানে দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ সহ যে মশলাটা পেস্ট করা হয়েছে সেটা এখানে দিয়ে দিলাম।
তো এরপরে হচ্ছে আমি এখানে চিনি দিলাম। চিনিটা হচ্ছে আপনাদের পুরাটাই টেস্টের উপরে। যদি ঝাল রোস্ট পছন্দ করেন চিনির পরিমাণ কম দিবেন এবং মিষ্টি রোস্ট পছন্দ হলে তাহলে হচ্ছে চিনিটার পরিমাণ ওরকম বাড়িয়ে দিতে হবে। এটা টোটালটাই আপনাদের উপর ডিপেন্ড করে। তারপরে আমি সেই আগে থেকে ভেজে রাখা যে রোস্ট ছিল সেটা ঢেলে দিব। এখানে মশলাটা কিন্তু সুন্দরভাবে আমার কষানো হয়ে গেছে। তেলটা উপরে চলে আসছিল। এরপরে হচ্ছে আমি এটা দিয়ে দিব। মশলাটা যত কষিয়ে নেবেন আগে টেস্ট হচ্ছে তত ভালো আসবে। এরপরে হচ্ছে সেই যে মিক্সড করা গুঁড়া দুধটা ছিল আমার সেটা ঢেলে দিয়েছি। এরপরে হচ্ছে ১ কাপের পরিমাণ পানি দিয়ে দিব আমি। তারপর হচ্ছে রোস্টগুলোর উপরে দিয়ে দিব হচ্ছে পেঁয়াজের বেরেস্তা। দেওয়ার পরে হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে আমি সুন্দর করে হচ্ছে রোস্টটা তৈরি করে নিব। তো রোস্ট হয়ে যাওয়ার পরে আমি এর উপরে দিয়ে দিয়েছিলাম ১ টেবিল চামচ ঘি। এই যে দেখেন আমার রোস্ট হয়ে গেছে। এখন ঘি দিয়ে আমি তুলে ফেলেছি। তো এভাবেই হচ্ছে রোস্ট আপনার বাসায় তৈরি করবেন। ফাইনাল লুক দেখেন ওয়াও জাস্ট! তো সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। এভাবে হচ্ছে আপনারা সাপোর্ট করবেন, পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।